আমার প্রশ্ন হলো এখানে এই নির্বিচারে গণহত্যা করা হলো কেন কি? এবং এইভাবে নির্বিচারে এই জন্যই বলছি যে তারা যদি সন্ত্রাসী দমন করতে চায় তাহলে সন্ত্রাসীকে আগে তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে, তারপরেই না তাদেরকে প্রতিহত করার প্রশ্ন আসে। তখন তারা হেলিকপ্টার থেকে, তারা বহুতল বিশিষ্ট ছাদের উপর থেকে কিভাবে নিচে কে সন্ত্রাসী, কে ভালো মানুষ, কে পথচারী, কে শিশু, তারা কিভাবে বুঝবে? তো তার মানে হলো তারা এটাকে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে দমন নিপীড়নের মাধ্যমে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং সেই পরিস্থিতি থেকে এখনও দেশ উদ্ধার হয় নাই, এখন পর্যন্ত সেই পরিস্থিতি চলছে। আমাদের জন্য এটা দুঃখজনক যে যারা প্রতিরক্ষা বাহিনীতে, যারা দেশকে রক্ষা করবে, তারা আমাদের জনগণের দিকে বন্দুক তাক করেছে। এটা একটা দুঃখজনক। জনগণকে রক্ষা করা, রাষ্ট্রকে রক্ষা করা তাদের সকলের দায়িত্ব। তো সরকার নিজের গদি রক্ষার্থে যেটা করছেন, এটাতে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে একটা নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে। দেশে বিদেশে ভাবমূর্তির চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন অর্থনীতির কারণেই সাধারণত সামাজিক অস্থিরতা হয়। এই অর্থনীতির শোচনীয় হচ্ছে, আরও রাজনৈতিক অস্থিরতা সামনে বাড়বে, আবার দমন নিপীড়ন হবে, আবার অর্থনীতি তার জন্য ক্ষতিগ্রস্ত হবে। এই যে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে, এ থেকে বাংলাদেশের মানুষ সহসা রেহাই পাবে আমরা মনে করছি না। সামনে অর্থনীতি খারাপের দিকে যাবে, সামনে মানুষের জীবনযাত্রার মান খারাপের দিকে হবে, একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে। সারা বিশ্বে আমরা সন্ত্রাসী জাতি অথবা আমাদের বিভিন্নভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, বিভিন্নভাবে আমরা বিভিন্ন আন্তর্জাতিক মহলে আমাদের দুর্নাম আসবে, আমাদেরকে বিভিন্নভাবে মানুষকে কলঙ্কিত করবে। আমরা সবসময় বলেছি রাজনৈতিক যে কোনো সমস্যা রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করতে হবে। এটাকে অস্ত্র দিয়ে মোকাবেলা করা আমার মনে হয় কোনো রাজনৈতিক সমস্যার সমাধান নয়। এটা সমস্যাকে আরও উস্কে দেওয়া হয়, সামনে আরও বড় ধরনের বিপর্যয় আসতে পারে। রাজনৈতিকভাবে যাদের কথা জনগণ আস্থা আছে, যাদেরকে মানুষে বিশ্বাস করে, সেই ধরনের রাজনৈতিক দল, সেই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই ধরনের সুধী সমাজের সঙ্গে কথা বলুন খোলা মনে এবং আন্তরিকতার সঙ্গে। যে দেশের সমস্যা হয়েছে, আমরা এই সমস্যার মোকাবেলা করতে চাই, কি করলে ভালো হয়, এবং সবাই যেটা করলে ভালো মনে করবে সেটার দিকে এগিয়ে আসুন। খালি নিজের ক্ষমতা রক্ষা করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করবেন না, দেশকে নষ্ট করবেন না, দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না, দেশের অর্থনীতিকে নষ্ট করবেন না।